টুনি সিংহ এবং তার মেয়েকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে সেই হারটি নিয়ে চলে আসে। এরপর টুনি সেই হারটি রাজামশাইকে ফেরত দেয় এবং রাজামশাইকে সব কথা জানায় যে ওই সিংহটি কার জন্য এবং কেন ওই হারটি চুরি করিয়েছিল। এসব কথা শুনে রাজা খুবই চমকে যায় এবং কান্নায় ভেঙে পড়ে। রাজামশাই, আপনি দয়া করে কাঁদবেন না। আমি ওই সিংহর কাছে সবকিছু শুনেছি। আমারও এটা মনে হচ্ছে ওই মেয়েটি হয়তো আপনাদের হারিয়ে যাওয়া মেয়ে মণিমালা। কেননা আপনার মেয়ে 9 বছর আগে ঠিক যেখানে হারিয়ে গেছিল, ঠিক সেই জঙ্গলেই ওই সিংহ তাকে কুড়িয়ে পেয়েছিল। আচ্ছা টুনি, ওই আমাকে এক্ষুনি নিয়ে চলো তুমি মণিমালার কাছে। হয়তো ওই আমার মণিমালা, আমার মন বলছে ওই আমার মণিমালা। আচ্ছা টুনি, ওই মেয়েটির হাতে তুমি কি ওই রাজকবচ দেখেছো? না রাজামশাই, আমি তা দেখিনি। আর আমার মনে হয় আমাদের একবার ওখানে না গিয়ে জঙ্গলে যেখানে আপনার মেয়ে মণিমালা হারিয়ে গেছিল সেখানে একবার যাওয়া উচিত। কেননা সিংহ আমাকে বলেছিল যে যখন সে ওই মেয়েটিকে কুড়িয়ে পেয়েছিল তখন সে খুব অসুস্থ ছিল, তাই ওই জঙ্গলে বাস করে যে বৈদ্য বুড়ি, তার কাছে সে তাকে নিয়ে গেছিল। আর ওই বৈদ্য বুড়ি ওই মেয়েটির সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তুলেছিল। হ্যাঁ হ্যাঁ, চলো 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 টুনি, আমরা ওই বৈদ্যপুরীর কাছে আগে যাই ওই জঙ্গলে। তারপরে আমরা ওখান থেকে তার কাছ থেকে সব শুনে তারপর আমরা না হয় ওই সিংহর ডেরায় যাবো লাল পাহাড়ে। হ্যাঁ রাজামশাই, চলুন, আমি আপনার সাথে যাচ্ছি। আমরা গিয়ে ওখানে খোঁজ করছি। এরপর টুনি আর রাজামশাই সেই জঙ্গলে যেখানে রাজকন্যা মণিমালা হারিয়ে গিয়েছিল সেই জঙ্গলে সেই বৈদ্য বুড়ির বাড়িতে যায়। ও বৈদ্য বুড়ি, বাড়ি আছো গো? একটু খোলো, দেখো রাজামশাই এসছে। আসুন মহারাজ, এই গরিবের কুটিরে আসুন। আমি আপনাদের কিছু ভালো মন্দ রান্না করে খাওয়াই। আমার তো বয়স হয়েছে, এখন অতটা হাঁটা চলা করতে পারি না। না না বৈদ্যপুরী, আপনি অত ব্যস্ত হবেন না। আসলে আপনার কাছে আমার কিছু প্রশ্ন ছিল। আচ্ছা চলুন ভেতরে চলুন, ভেতরে গিয়ে সব কথা বলি। এরপর রাজা বৈদ্য বুড়িকে তার হারিয়ে যাওয়া মেয়ের কথা বলে এবং সেই রাজকবজের কথাও বৈদ্য বুড়িকে বলে। দেখুন তো মহারাজ, আপনি কি এই রাজকবচের কথাই বলছিলেন? এই রাজকবচটি আমার কাছে ছিল। সিংহ যখন সেই কন্যাটিকে নিয়ে যায় তখন আমি এই রাজকবচটি আমার কাছে রেখে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যদি কখনো কেউ সেই কন্যার খোঁজে এখানে আসে তাহলে এই রাজকবচটি আমি তাকে দেখাবো। আমার তো ওই মেয়ের জ্যোতি দেখেই মনে হচ্ছিল যে ও কোনো রাজ পরিবারেরই সন্তান। আরে হ্যাঁ হ্যাঁ বৈদ্যপুরী, এই তো সেই রাজকবচ যা আমি আমার কন্যা সন্তানকে দিয়েছিলাম তার জন্মের সময়। ধন্যবাদ আপনাকে বৈদ্যপুরী। আপনি যদি তখন এই রাজকবচটি আপনার কাছে না রাখতেন তাহলে হয়তো কখনোই আমি আমার মেয়েকে ফিরে পেতাম না। মহারাজ, আপনি তো অনেক দূর থেকে এসেছেন। আপনি হয়তো ক্লান্ত, আপনার হয়তো খিদেও পেয়েছে। আপনি একটু জিরিয়ে নিন, আমি আপনাকে একটু খাবার রান্না করে দিই, খেয়ে যান। এরপর বৈদ্য বুড়ি মহারাজাদের খেতে দেওয়ার জন্য রান্না করে তাদের খাবারের ব্যবস্থা করে। বৈদ্যপুরী, তুমি অত্যন্ত সৎ, নিষ্ঠাবান এবং পরোপকারী। তোমার এই সততা ও পরোপকারিতা দেখে আমি খুব মুগ্ধ হয়েছি।
এই নাও, এই স্বর্ণমোহরগুলো তুমি নাও, এগুলো তোমার কাছে রাখো। এগুলো আমি তোমাকে উপহার স্বরূপ দিলাম। না মহারাজ, এই স্বর্ণ মুদ্রা আমার লাগবে না। আমার বয়স হয়েছে, আমি আর কদিন। আমি যে কারো কোনো উপকারে লাগতে পেরেছি, এতেই আমার অনেক বড় পাওয়া। এইসবের আমার কোনো কিছুর দরকার নেই মহারাজ। না না বৈদ্যপুরী, তুমি আমার যে কত বড় উপকার করেছো সে তুমি নিজেও জানো না। আচ্ছা ঠিক আছে, এই স্বর্ণ মুদ্রাগুলো না হয় তোমার কাছে রাখো। নিজের উপকারে না লাগালেও তুমি অন্য কারের উপকারে না হয় এগুলো রাখিও, কিন্তু এগুলো তোমার কাছে রাখো। ঠিক আছে মহারাজ। বৈদ্যপুরী, আমরা এখন চলি। এরপর টুনি মহারাজাকে নিয়ে লাল পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়। আর সেখানে গিয়ে মহারাজা মণিমালাকে দেখে কান্নায় ফেটে পড়ে। মহারাজ, কি হয়েছে আপনার? আপনি এভাবে কাঁদছেন কেন? মা, তুই আমাকে মহারাজ বলিস না রে মা। আমাকে বাবা বলে ডাক, আমি তোর বাবা। আর তুই হলি আমার হারিয়ে যাওয়া মেয়ে মণিমালা। আজ থেকে 9 বছর আগে আমি তোকে হারিয়ে ফেলেছিলাম গভীর জঙ্গলে। রাজা মণিমালাকে সমস্ত ঘটনা জানায়। তুমি আমার হারিয়ে যাও বাবা, আমি তো ভাবতেই পারছি না। এরপর রাজা সিংহকে ধন্যবাদ জানিয়ে তার মেয়ে মণিমালাকে নিয়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হয়। রাজপ্রাসাদে ফেরার পথে পড়ে এক গভীর জঙ্গল। যখন তারা সেই পথ দিয়ে ফিরছিল, হঠাৎই তাদের সামনে উপস্থিত হয় হোমদ রাক্ষস। মহারাজ, প্রতাপগড়ের মহারাজ আর টুনি, তোদের আজকে আমি মজা দেখাবো। তোরা হুন্দ রাক্ষসের এলাকা দিয়ে হুন্দ রাক্ষসকে কিছু ভেট না দিয়েই যাচ্ছিস? তোদের তো অনেক বড় সাহস। তোদের আমি মজা দেখাবো। হুমদ রাক্ষস, তোমার এত বড় সাহস, তুমি মহারাজার সাথে এইভাবে কথা বলছো? টুনি, তুই আমার সাথে আবার উঁচু গলায় কথা বলছিস? এইবার তো তোকে মজা দেখাবো। এই বলে হোমদ রাক্ষস রাজকন্যাকে নিয়ে তার মায়াবী শক্তির দ্বারা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এ কি হলো টুনি? এ কি হলো? আমার মণিমালা, মা মণিমালা কোথায় গেল? টুনি, এ কি হলো? আমি ভেবেছিলাম অনেক ধুমধাম করে মণিমালাকে নিয়ে আমি রাজ্যে ফিরবো। ও ছোটবেলা থেকে যে আদর যত্ন পাইনি সব ওকে দেব, কিন্তু এ কি হয়ে গেল টুনি? টুনি এবং রাজা এরপর কি করবে? তারা কি মণিমালাকে সেই রাক্ষসের হাত থেকে বাঁচাতে পারবে? জানতে হলে দেখুন এর পরবর্তী পর্ব।